হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। হ্যালো কাছের মানুষজন, সিগনেচার স্টাইলে বাংলা সিনেমা নিয়ে ভিডিও বানিয়ে পরিচিতি পেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর রাশেদুজ্জামান রাকিব। সো ইঙ্গিতপূর্ণ ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। রাশেদুজ্জামান রাকিব, যিনি দর্শক মহলে RNAR নামে পরিচিত। ছোটবেলা থেকে সিনেমা পছন্দ করতেন, তবে সিনেমা দেখার সুযোগ কম ছিল। তখন বিটিভি ও 21 টিভিতে সিনেমা দেখতাম। সিনেমা নিয়ে আমার জ্ঞান বলতে অতটুকুই ছিল। এই সিনেমাগুলোকেই দুনিয়ার সেরা সিনেমা মনে করতাম। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এভাবেই নিজের অভিব্যক্তি শেয়ার করেছেন। প্রায় 8 বছরের পথ চলায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন রাকিব। দেশের চলচ্চিত্র বিষয়ক শীর্ষ কন্টেন্ট ক্রিয়েটর তিনি। আলাদা ঢঙে বাংলা সিনেমা নিয়ে ভিডিও বানিয়ে সাড়া ফেলেছেন। গত কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে রাকিব বলেন, শৈশবের সিনেমা দেখার একমাত্র সম্বল ছিল টেলিভিশন। পর্দার বাইরের জীবনটা তার চেনা ছিল না। 2007 সালে 9ম শ্রেণীতে পড়ার সময় তাকে একটি কম্পিউটার কিনে দেন বাবা। কম্পিউটার হাতে পাওয়ার পর সিনেমা দেখার দুনিয়াটা বড় হতে থাকে। শৈশবের স্মৃতি হাতড়ে রাকিব বলেন, তখন 5 টাকায় নাটকের সিডি পাওয়া যেত। হুমায়ুন আহমেদের নাটকের সিডি কিনতাম। সিডি কিনে 7 দিন রাখা যেত। 7 দিন ধরে একই নাটক দেখতাম। একসময় দেখা গেল কুড়িগ্রামের ওই দোকানের নাটকের সব সিডি দেখে শেষ করে ফেলেছেন রাকিব। পরে কম্পিউটারে সিনেমা দেখা শুরু করেন তিনি। রাকিব বলেন, যেটাই দেখতাম সেটাই সেরা মনে হতো। হাতের নাগালে তখন মাত্র ইন্টারনেট এসেছে। খুঁজে খুঁজে IMDb'র সেরা 250 সিনেমার তালিকা জোগাড় করেন রাকিব। সেই তালিকার একটি সিনেমাও দেখা ছিল না তার। তালিকার কোনো ছবি কুড়িগ্রামে মেলেনি। কি করবেন? সিনেমার খোঁজে পাশের শহরে গেলেন, রংপুরে। এই বোনের বাড়ি যাওয়ার কথা বলে রংপুরে সিনেমা খুঁজতে যেতেন রাকিব। তিনি বলেন, তখন কুড়িগ্রাম থেকে রংপুরের ভাড়া ছিল 40 টাকা। বাসা থেকে 100 টাকা নিতাম। প্রথমবার রংপুরে ঘুরেও কোনো সিনেমা পেলাম না। এক দোকানি বললেন, সিনেমার নাম দেন, আমি ঢাকা থেকে সিডি রাইট করে এনে দিতে পারবো। ওনাকে প্রথমে 15টি সিনেমার নাম দিয়েছিলাম। প্রতিটি ডিভিডির জন্য 50 টাকা করে চাইলেন। 2টি ডিভিডিতে 10টি সিনেমা দিয়েছিলেন। সে বছর কুড়িগ্রাম থেকে রংপুরে আসা যাওয়ার উপরেই ছিলেন রাকিব। টাকা জমিয়ে ওই দোকান থেকে ভিসিডি নিয়ে আসতেন। হিসাব কষে জানালেন, 1 বছরে 89টির মতো ভিসিডি কিনেছিলেন তিনি। বছর জুড়ে 105 সিনেমা দেখেছেন। রাকিব বলেন, তখন বিশ্ব সিনেমা নিয়ে এক ধরনের ধারণা পেতে শুরু করেছিলাম। এক সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে ভর্তি হলাম। ঢাকায় আসার পর রাকিবের সিনে দুনিয়া আরো বিস্তৃতি হতে থাকে। ইউটিউবে খুঁজে খুঁজে বাংলা সিনেমা দেখতেন তিনি। হলে গিয়েও কিছু বাংলা সিনেমা দেখেছেন। তখন থেকে সিনেমার বাইরে ভাবতে পারতেন না তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই বুঝেছিলাম পেশাগত জীবনে ফিজিক্স নিয়ে আমি কিছু করব না, সিনেমা নিয়ে কিছু একটা করব। বেশ কিছু ইউটিউব চ্যানেল দেখে নিজেই একটি ইউটিউব চ্যানেল খোলার কথা ভাবেন। 2016 সালে RNAR নামে চ্যানেলটি খুলেন তিনি। চ্যানেলের নাম RNAR কেন? রাকিব জানালেন, ভেবেছিলাম একটা ইউনিক নাম দেওয়া উচিত, সেটা মানুষ মনে রাখতে না পারলেও যেন বুঝতে পারে নামটা নর্মাল নয়। আমি ভিডিওতে বলি কাছের মানুষজন। ছোটবেলা থেকেই কাছের মানুষজনই আমার পৃথিবী। এগুলো পরিবারের সদস্যদের আদক্ষর। অল্প সময়ের মধ্যেই পরিচিতি পেলেন, সাবস্ক্রাইবারও বাড়তে থাকলো। তবে 1 বছরের ব্যবধানে চ্যানেলটি বেহাত হয়ে গেলে ভীষণ ভেঙে পড়েন রাকিব। পরে 2017 সালে একই নামে আরেকটি চ্যানেল খোলেন তিনি। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 18 লাখেরও বেশি। মিলিয়ন ভিউ হয় তার ভিডিওতে।